শিবনিবাস মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কৃষ্ণগঞ্জ 88 নম্বর বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুকান্ত বিশ্বাস তার দলের কর্মীদের নিয়ে শিবনিবাস শিব মন্দিরে পুজো দিলেন। এছাড়া রাম সীতা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন। নির্বাচনী প্রচার শুরু হতে মন্দির প্রাঙ্গণে কর্মী সমর্থকদের ভিড় জমতে থাকে। প্রচার পর্ব সারলেন মন্দিরে পুজো দেওয়ার পর ব্যাপক সারা মানুষ যেভাবে বাড়ি থেকে বাইরে এসে আমাদেরকে আশীর্বাদ করলেন, তাতে করে পরিষ্কার হয়ে গেছে এখানে চিত্র কি হতে চলেছে আগামী 4 তারিখে। মানুষের উন্নয়নের দিকে কতটা ভাববেন? বিগত দিনে তো উন্নয়ন অনেকটাই থমকে রয়েছে, যতটা উন্নয়ন হওয়ার কথা মানুষ এই দেখুন, এখানে আমাদের স্টেট গভর্নমেন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত, কিন্তু আমাদের এখানে বিধায়ক এবং সাংসদ, পাশাপাশি আমাদের পঞ্চায়েতও বিজেপিকে দিয়েছিলেন, মানুষ আশীর্বাদ করেছিলেন বিগত দিনে। স্বাভাবিকভাবে বিধানসভার যে কোটা থাকে বা লোকসভার যে কোটা থাকে সেটা কিন্তু আমাদের এই একটা দুটো পঞ্চায়েত বাদ দিয়ে বাকি জায়গাতে পুরো বিধানসভাতেই তৃণমূল ক্ষমতায় থাকার কারণে তৃণমূল কিন্তু তারা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে প্রেশার করে আমাদের সাংসদ এবং বিধায়কদেরকে কাজ করতে বাধা সৃষ্টি করেছেন। ফলে সেই জায়গাতে কোথাও গিয়ে উন্নয়ন থমকে গেছিলো। আর যেহেতু এখানকার মানুষ তারা বিজেপিকে সাপোর্ট করে, তাই স্টেট গভর্নমেন্টও অন্য কোনো ডেভেলপমেন্ট ফান্ড থেকে তারা কৃষ্ণগঞ্জকে কখনো দেখেনি। সেই জায়গায় কৃষ্ণগঞ্জের মানুষকে আমরা বলবো 26-এর নির্বাচনে বাংলায় পরিবর্তন হচ্ছে, আর সেই পরিবর্তনে আপনাদের সকলের আরও অনেক বেশি এখানে অগ্রাধিকার রয়েছে। আপনারা সকলে সেই পরিবর্তনের সাক্ষী হন এবং কৃষ্ণগঞ্জে এক ব্যাপক মার্জিনে এখানে বিজেপির পদ্মফুলকে আপনারা জেতান। আমরা দায়িত্বের সঙ্গে কথা দিচ্ছি, কৃষ্ণগঞ্জের যে উন্নয়ন থমকে গেছে সেই থমকে থাকা উন্নয়নকে আমরা একটা জায়গাতে নিয়ে যাব, যাতে করে কৃষ্ণগঞ্জের মানুষ তারাও কিন্তু ভেবে দেখতে পারে যে আমরা সীমান্তে থাকলেও আমাদের সঙ্গে কলকাতার মানুষের খুব বেশি পার্থক্য কিন্তু আমাদের সঙ্গে থাকবে না। কতটা জয়ের লক্ষ্যমাত্রা রাখছেন? না, জয় তো এখানে নিশ্চিত। আমাদের কৃষ্ণগঞ্জে জয় নিয়ে তৃণমূল কংগ্রেসও তারা জানে যে এখানে তারা নিশ্চিতভাবে পরাজিত হবে। তারপরে যেহেতু প্রার্থী ওদের দিতে হয় তাই দিয়েছে, তারা তাদের দলীয় প্রার্থী দিয়েছে। বিজেপির কর্মী সমর্থক তারাও জানেন যে জয় আমাদের নিশ্চিত। এবারে আমরা সেটা কতটা লেভেল পর্যন্ত নিয়ে যাব, এবার আমাদের যেটা প্রাথমিক ধারণা রয়েছে, আমার ধারণা সেটা মোটামুটি 50,000-এর কাছাকাছি আমাদের জয়ের মার্জিন হবে।